এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন শপথ নিয়েছেন। রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দুর রেফাত আহমেদ। তারা সোমবার সকালে কাজে যোগ দেবেন বলে ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। গত ২১ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক ২ প্রজ্ঞাপনে এএমএম নাসির উদ্দিনকে সিইসি এবং ৪ নির্বাচন কমিশনারকে নিয়োগের বিষয়টি জানানো হয়। আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গত ৩১ অক্টোবর গঠিত সার্চ কমিটির প্রস্তাবিত ১০ জনের মধ্য থেকে ৫ জনকে নিয়ে নতুন ইসি গঠন হয়েছে। তাদের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের ১ মাস পর গত ৫ সেপ্টেম্বর সিইসি কাজী হাবিবুল আওয়াল ও ৪ ইসি পদত্যাগ করেন। কক্সবাজার কুতুবদিয়ার বাসিন্দা সিইসি নাসির উদ্দিন। তার পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। অর্থনীতিতে স্নাতকোত্তর করার পর ১৯৭৭ সালে শিক্ষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরে ১৯৭৯ সালে তিনি প্রশাসন ক্যাডার হয়ে সরকারি চাকরিতে যোগ দেন। প্রশাসন ক্যাডারের এই ব্যাচটি বিসিএস ৭৯ ব্যাচ হিসেবে পরিচিত। নাসির উদ্দিন তার দীর্ঘ কর্মজীবনে তথ্য সচিব, জ্বালানি সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালের জানুয়ারিতে তিনি সরকারি চাকরি থেকে অবসরে যান। নতুন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার অতিরিক্ত সচিব হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে অবসরে যান। ওই মন্ত্রণালয়ের যুগ্ম সচিবও ছিলেন তিনি। এর আগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। আব্দুর রহমানুল মাসুদ সাবেক জেলা ও দায়রা জজ। বেগম তাহমিদা আহমেদ ২০১৮ সালের ৩ জানুয়ারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন। ওই বছরেই তিনি প্রথমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং পরে পাট অধিদপ্তরের পরিচালক হন। ১৮তম বিএমএ লং কোর্সের সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ৩৫ বছর মিলিটারি সার্ভিসে ছিলেন। পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বিগত আওয়ামী লীগ সরকার ২০২০ সালে তাকে মিনিস্টার পদের কূটনৈতিক পদমর্যাদায় এ পদে নিয়োগ দেন।